আব্দুল্লাহ আল সানি। আপনার কাছে জানতে চাই, জনগণের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় বাধা কি দেখেন? ধন্যবাদ। এবং তার সাথে ধন্যবাদ জানাই অ্যাডভোকেট সোহেল ভাইকে, সোহেল ভাইকে। আমি আজকে কথার শুরুতেই স্মরণ করতে চাই, হবিগঞ্জের হামলায় আলিফ নামে আমার যে ছোট ভাইটা চোখ হারালো, মানে খুব ভারাক্রান্ত মনে তাকে স্মরণ করতে চাই এবং বলতে চাই, হবিগঞ্জের এই রাজনৈতিক খেলায় কে কয় পয়েন্ট পাইলো, কে ক্রেডিট পাইলো বা কে ডিসক্রেডিট পাইলো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে একটা সন্তান, একটা ছাত্র, একটা ছেলে চোখ হারাইছে। তো যাই হোক, আমরা হবিগঞ্জে আরও দেখছি যে খালেদা জিয়ার বাড়িতে যেভাবে ট্রাক দিছে, ঠিক সেই স্বৈরাচার কায়দায় আজকের দল, আমাদের বগুড়ার প্রধানমন্ত্রীর দল, আমাদের বগুড়ার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যে একটা দল গভর্নমেন্ট চলতেছে, যিনি দেশের মানুষের জন্য কাজ করতেছে, যিনি ছোট বাচ্চাদের সাথে হাত মিলাচ্ছে, যিনি সার্বজনীনতা দেখাচ্ছে, কিন্তু তার দলের অন্যান্য লোকগুলা সেই হবিগঞ্জের পথসভায় এনসিপির পথে ট্রাক দিচ্ছে, গাড়ি বহরে হামলা করতেছে। মানে এই হামলা, এই ট্রাকগুলা খালেদা জিয়ার সেই সংগ্রামী দিনগুলোকে মনে করে দেয়। তো জনগণের প্রত্যাশা, আসলে জনগণের প্রত্যাশার বাধা যদি আমি নর্মালি বলি, এই যে দুর্নীতি, তারপরে হচ্ছে আপনার প্রশাসনকে দলীয়করণ, বিচার ব্যবস্থার স্বাধীনতার অভাব এবং নাগরিক তদারকির অভাব, সুশাসন এবং আপনার যে জিনিসগুলা মানে জনমুখী ভাবনার অভাব। আমরা হাসিনার আমলে দেখছি যে হাতির জিল করছে বা এইটা করছে ওইটা করছে, এটাকেই উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকা, কিন্তু চিকিৎসা, শিক্ষা বা আপনার মানব সম্পদ গঠন, এই গঠনগুলো নিয়ে তারা আহামরি কোনো কিছু করে নাই। কিন্তু আমি আমার প্রতিপক্ষ অ্যাডভোকেট সাহেবকে দুইটা প্রশ্ন করে দিতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ বা গণভোট, এটা আমাদের গভর্নমেন্ট, আমাদের সবার গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট আরো কতদিন পরে এই গণভোট, যে গণভোটে 68% বা 70% লোক ভোট দিয়েছে, আরো কত পার্সেন্ট, আরো কতদিন পরে তারা বাস্তবায়ন করবে? আমি মনে করি জনগণের আকাঙ্ক্ষার বাধা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা, যেটা আমাদের এই সংবিধানে পরিবর্তনের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থা বা প্রশাসন দলীয়করণ, এই খারাপ দিকগুলা, এই স্বৈরাচারীর দিকগুলা সংস্কার হবে। এবং আমি অ্যাডভোকেট সাহেব, তিনি যেহেতু আইনের লোক, আইন আদালত বেশি বোঝে, আমরা জুলাই মাসে দেখেছি শামীম ওসমান AK-47 নিয়ে গুলি করতেছে এবং সারা বাংলাদেশে আমাদের যুবলীগের লিটন পোদ্দার সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের ছাত্র জনতার উপর হামলা করছে, পুলিশ হামলা করছে, শেখ হাসিনার অর্ডার ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার ছিল। এই যে বিচার প্রক্রিয়া, তিনি একজন অ্যাডভোকেট, তিনি সরকার দলীয় একজন সমর্থক, বা তিনি আমি যতদূর জানি আমাদের বগুড়া কোর্টে তিনি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক। তার কাছে আমি এই দুইটা প্রশ্ন রাখতে চাই এবং আমাদের এই জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা গণভোট, এটাই হলো বাধা হচ্ছে কেন, এবং তিনি আশা করি উত্তর দেবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মিস্টার আব্দুল্লাহ আল সানি সাহেবকে। উনি আমার কাছে যে প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জুলাই সনদ বা গণভোট আরও কতদিন পরে বাস্তবায়ন করবেন। হ্যাঁ, এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ জুলাইয়ের যে ঘটনাগুলি, এটাতে আসলে সমগ্র বাংলাদেশ, আমার দল বা আমার সমর্থিত দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমরা অবশ্যই জুলাইয়ের যারা মানে শহীদ, আহত বা ক্ষতিগ্রস্ত, তাদের যে মামলাগুলো, এই মামলাগুলোর যদি সঠিকভাবে তদন্ত আসুক, এটা আমরা চাই। এবং সেই তদন্ত আসলে এখানে একটা প্রেক্ষাপট, আমার সম্মানিত বগুড়া জজ শিপের পিপি মহাদয়, সিনিয়র অ্যাডভোকেট আমার জনাব আব্দুল বাসেদ স্যার, সম্প্রতি তার ফেসবুকে একটা জিনিস লিখেছেন যে যেভাবে আসলে জুলাইয়ের মানে বিষয় একজনকে মানে চার্জশিট দেওয়া দরকার বা অপরাধ প্রমাণের জন্য যেভাবে তদন্ত করবার দরকার, আক্ষেপ করে উনি বলেছেন যে সেভাবে কি আমরা পাচ্ছি সেই সহযোগিতাটা? এর কারণ কি? আসলে জুলাইয়ের যে পুলিশ অফিসারগণ ছিলেন, দেখা গেল যে তদন্তটাও তাদের হাতেই গেল। এখন দেখেন, এখানে যদি আসামি হন পুলিশ, এখন তদন্তটাও করছেন পুলিশ, এই জায়গাতে কিন্তু একটা দুর্বলতা থেকে যায়।
তো আমি মনে করি এই যে জুলাইয়ের যে গণভোটের যে বিষয়টি, অবশ্যই গণভোট তো এখানে বিজয়ী হয়েছে, যেটা আমরা জাতীয় সংসদে আমাদের যিনি সংসদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন এই জুলাই কখনোই আমরা ভুলব না। ইভেন তার জন্য একটি কমিটিও সম্ভবত করে দেওয়া হয়েছে, যেখানে মূলত যাতে করে এই বিষয়গুলোকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কিভাবে সুন্দরভাবে সন্নিবেশিত করে জাতীয় যে আকাঙ্ক্ষা, অর্থাৎ প্রকৃত অপরাধীদের সাজা, ইভেন যারা ক্ষতিগ্রস্ত তারা যেন সঠিক বিচার পায়, সে প্রক্রিয়া কিন্তু অব্যাহত আছে। আর আমি আরেকটি বিষয় ওনাকে একটু বলেই আমি আবার আপনাকে দিব, সেটা হলো যে হবিগঞ্জ ইস্যুতে আমি কিন্তু একজন মূলত মর্মাহত নাগরিক। কারণ আমি মনে করি যে ছাত্র আন্দোলন জুলাইয়ে যারা ভূমিকা রেখেছেন, সেই ছাত্রদের মুখের ভাষা এতটা আক্রমণাত্মক হয় কি করে? তারা জানেন যে বগুড়া তো বটেই, আমাদের তো কলিজার টুকরা, আমি বিশেষণে বিষাক্ত করতে চাই না। জনাব তারেক রহমান এই নামটি উচ্চারণ করবার সময় যে শ্রদ্ধা, যে বিনয়, এটা থাকা উচিত ছিল একটা রাজনৈতিক কর্মী হিসাবে। আমি মনে করি এটা ভুলে গিয়ে আমাদেরই ছোট ভাই বলা যায়, তারা অবশ্যই বড়, তারা রাজনীতিতে জাতীয় নেতৃত্ব দিচ্ছেন, অথচ এনসিপির আপনার মিস্টার পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, ওরা ঢাকা ভার্সিটির ছাত্র যতদূর জানি। আমিও একজন প্রাক্তন ঢাবিয়া, আমি ঢাকা ভার্সিটির যে কোনো ছাত্রকে আমি মনে করি আমার পরিবারের সদস্য, কিন্তু তাদের মুখে ঢাবিয়ান হওয়ার পরে কিভাবে এই ধরনের শব্দ আসে, যে শব্দগুলো শুনলেও নিজেকে লজ্জিত মনে হয়, মাথা নিচু হয়ে যায়। আমি কখনোই সমর্থন করি না যে ছাত্রদল বা আমার সংগঠনের কেউ আইন হাতে তুলে নেই, কখনোই নয়। আমরা মনে করি ফ্যাসিস্ট বিদায়ী হয়েছে, ফ্যাসিজম যেন আমার মধ্যে প্রবেশ না করে, আমার দলের মধ্যে প্রবেশ না করে। আমার নেতা জনাব তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলা, তার বক্তৃতা, তার চলা, আপনি লক্ষ্য করবেন কোথাও কিন্তু এই অমানবিকতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ অথবা লাঠি হাতে বা কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করবার বিন্দুমাত্র কোনো কিছু কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সানি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে হবিগঞ্জের এই উস্কানিটা, এর দ্বারা লাভবান কি এনসিপি হবে? আপনি কি এতগুলো মানুষের ম্যান্ডেট যেখানে আমরা দিয়ে 5 বছরের জন্য ক্ষমতায় পাঠিয়েছি, আপনি কি সেই সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন? না। তাহলে আপনি কেন সুন্দর রাজনৈতিক চর্চার পথ পরিহার করে আমার প্রিয় নেতাকে গালমন্দ করবেন? কেন আপনি সেখানে সমগ্র বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ ঘটাবেন? কোন স্পর্ধা আপনাকে, কোন সাহস আপনাকে এই ভূমিকায় অবতীর্ণ করে? তবুও আমি বলবো যে ঘটনাটি ঘটেছে এটা ন্যাক্কারজনক। আপনি লক্ষ্য করবেন এটা কিন্তু যারা ঘটিয়েছে বলে অন্তত পক্ষে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিছুটা এসেছে, তাদেরকে কিন্তু একটা অংশকে গ্রেপ্তার করা হয়েছে। এত দ্রুত গ্রেপ্তার করা হয়েছে, আপনি কিন্তু পাওয়ার পার্টি কিনা এটা দেখা হয় না। অর্থাৎ আমি মনে করি আইনানুগ বিচার যেটা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমাদের বিএনপি সরকার বলেন বা আপনার যে বর্তমান আমাদের যে সরকার বাহাদুর, তারা কিন্তু আইনানুগ প্রক্রিয়া মান্য করে এগিয়ে যেতে চাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনার যারা এনসিপি নেতৃত্ব বা বিরোধী দলীয় যে আমাদের মানে রাজনৈতিক দলের নেতৃত্ব, তারা কি রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক পরিমিত বোধ, রাজনৈতিক সংযম, ধৈর্য এবং তাদের বিচক্ষণতা এর পরিচয় কি তারা দিচ্ছেন? প্রশ্ন থেকে যায়। প্রশ্ন কিন্তু একদিকে চলে না। হ্যাঁ, অবশ্যই সরকারি দলে থাকবার কারণে আমাদের যারা সরকারের দায়িত্বে আছেন তাদের মানে দায়িত্বও বেশি, দায়ও বেশি, দায়িত্বও বেশি। সেটা কিন্তু সুচারুভাবে পালন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস তাকে যদি আমার দলের প্রত্যেকটা নেতাকর্মী ফলো করেন, কখনোই তারা অতি উৎসাহী হয়ে কখনো অরাজনৈতিক বক্তব্য দেবেন না। আমার প্রশ্ন হলো, সানি, আপনি কিন্তু আমার প্রতিপক্ষ নন। আমি এই দেশের যেমন নাগরিক, আপনিও এই দেশের একজন নাগরিক। আপনি একজন রাজনৈতিক কর্মী, আমি একটি দলের হয়তো সমর্থক। প্রশ্ন হলো, আপনি যদি দেশপ্রেম থাকে
আপনার মধ্যে যদি সঠিক মানুষের জন্য যদি ভালোবাসা থাকে এবং আপনার মধ্যে ধৈর্য, সংযম, সুরুচিবোধ, আপনার শব্দ, আপনার ভাষা আপনি যদি সুন্দরভাবে প্রয়োগ করেন, এতে আপনিও যখন সম্মানিত হবেন তেমনি কিন্তু দেশের মানুষও উপকৃত হবে। আর যখন আপনি আমার নেতাকে আক্রমণ করবেন, গালিগালাজ করবেন, খারাপ কথা বলবেন, আমি ধৈর্য ধারণ করলেও এই ধরনের অনেক অন্ধ সমর্থক আছে, আপনি জানেন অনেক মানুষ আছে, তারা কিন্তু আমাদের মতো করে আইনজ্ঞ নন, তারা কিন্তু আইন বিশারদ নন, তাদের কিন্তু অতটা ধৈর্য থাকে না, তারাও কিন্তু একই ভাষায় বা তার চেয়েও খারাপ ভাষায় কথা বলার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে কি হতে পারে? এতে কিন্তু আপনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন, সত্যি তো আজকে যে ছাত্রটি বা যে ভাইটি চোখ হারিয়েছে সে তো জুলাই যোদ্ধা, যতদূর জানি সে তো আমাদেরই সন্তান, তার এই দুনিয়ার আলো দেখবার পূর্ণ অধিকার আছে। একটি চোখ হারানো মানে কি? ওখানে তো একজন মারাও যেতে পারতো। তাহলে আপনাদের নেতৃত্ব কি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে? কি কারণে তারা ওই দিন ওই পুলিশের বালুর ট্রাকের গল্প করছেন? এই বালুর ট্রাক কি আপনার ওই বালুর ট্রাক? ওই বাড়ি ওটা ছিল হচ্ছে গুলশানের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা, যার দিকে তাকিয়ে সমগ্র জাতি ধৈর্য ধারণ করেছে, সেই খালেদা জিয়ার বাড়ির সামনে ফ্যাসিস্টের বালুর ট্রাক। আর আপনার নিরাপত্তা দানের জন্য হয়তো সে বাড়ির ট্রাক কিছু সময় থাকতে পারে। আমি কখনোই সাফাই গাইছি না, কারণ আমি হবিগঞ্জের পুলিশের কোনো রিপ্রেজেন্টেটিভ নই। এটাও আমার কোনো প্রয়োজন নাই যে ওখানে বালুর ট্রাক যদি সত্যি অবৈধভাবে আনা থাকে সেটাকে আমার পক্ষপাতিত্ব করে বক্তব্য রাখা, এটা আমার বিএনপির কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে সত্যকে সত্য বলা, কালোকে কালো বলা। বিএনপির যদি কেউ কোনো দায়ী হয়ে থাকে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির কারণে, তাকেও উপযুক্ত শাস্তির আওতায় আনা। আর এনসিপি অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।